সকালের মিষ্টি রোদে আবার একটি আর্ট করার জন্য বসে পড়লাম। আজকে ভাবলাম একটি কাপড় আর্ট করি। কাপড় আর্ট করার জন্য আমি একটি পেন্সিল নিয়ে নিয়েছি, ডমসের একটি পেন্সিল। সেই পেন্সিল দিয়ে আমি হালকা করে আমার পেজের উপর একটি হালকা আবার আঁকিয়ে নিচ্ছি, যাতে আমার রং করতে সুবিধা হয়। এরপর আমি একটি মেয়ের হাত আঁকিয়ে নিলাম। প্রথমে আমি একটি ছেলে আঁকার চেষ্টা করছি। ছেলেটিকে আমি স্যুট পরিহিত অবস্থায় আঁকার চেষ্টা করছি, যার দরুন আমি একটি স্যুটের শেপ দিলাম এবং প্যান্টের শেপ দিলাম। এরপর আমি মেয়েটিকে বোরখা পরা অবস্থায় আঁকতে চাচ্ছি, যার কারণে আমি খুব সুন্দর একটি বোরকার শেপ দিয়ে এঁকে ফেললাম। আমি আগে থেকেই বলে দিচ্ছি, আমি কোনো মুখের আকৃতি আঁকাতে পারবো না। মুখের আকৃতি আমার আঁকার ভিতরে রাখতে চায় না। আসলে আমার কেমন জানি লাগে মুখের আকৃতি রাখতে। তারপর আমি মুখটাকে কালার করে নিলাম। এখানে আমি চোখ, মুখ বা কোনো কিছুরই শেপ দিব না। এরপর আমি স্কিন কালার দিয়ে মুখের এবং ছেলেটির গলা আর্ট করে নিলাম। এরপর আমি ছেলেটি ও মেয়েটির হাতও কালার করে নিচ্ছি। এখানে আমি মঞ্চ মার্টের একটি স্কিন কালার শেড ব্যবহার করছি। আমার কাছে মঞ্চ মার্টের অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে। এরপর আমি কোটের কালার দেওয়ার জন্য একটি সিলভার কালার বেছে নিয়েছিলাম। সিলভার কালার দিয়ে আমি কোটটি রং করতে চাচ্ছি। সিলভার কালার দেওয়ায় কালারটা সুন্দরভাবে না ফোটার কারণে আমি সিলভার কালারের সাথে আরেকটু ব্ল্যাক কালার মিক্স করে নিয়েছি। এরপর আমি ব্ল্যাক কালার মিক্সড করার পরে আমি সিলভার কালার ব্ল্যাক কালার দিয়ে পুরো কোটটি কালার করে নিচ্ছি এবং কিছু অংশ সাদা রেখে দিচ্ছি ভিতরের ইনার শার্টের জন্য, যাতে বোঝা যায় ভিতরে একটি ইনার শার্ট আছে। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা আঁকলে খুবই সুন্দর একটি আউটপুট পাওয়া যাবে। তো আমি খুব চিকন একটি তুলি নিয়ে আঁকার চেষ্টা করছি, যাতে কোনো সমস্যা না হয়। এরপর আমি প্যান্টের একটি কালার দিয়ে সেম কালারই একটু হালকা করে দিয়ে নিলাম, আর যাতে একটু দাগ বোঝা যায়। এরপর আমি ডার্ক পিঙ্ক কালারের সাথে একটু হোয়াইট কালার মিক্স করে একটি শেড তৈরি করে নিচ্ছি এবং সেই শেডটি আমি অ্যাপ্লাই করছি। এখানে আমি পিঙ্ক কালারের বোরখা আঁকার চেষ্টা করেছি। এরপর আমি ছেলেটির চুলটি কালার করে দিচ্ছি। এখানে পিওর ডার্ক কালার আমি ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা, অনেক চিকন একটি ব্রাশ দিয়ে আমি চুল আঁকতেছি। এরপর আমি এগুলো শেপ দেওয়ার জন্য, শেপটি সুন্দর করার জন্য একটি মার্কার পেন নিয়ে নিয়েছি এবং সব কিছুর একটি সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করেছি, যাতে বোঝা যায় কোনটি কী। এরপর আমি হাতা এবং সব কিছুর একটি নির্দিষ্ট শেপ দিয়ে দিলাম, প্যান্ট বলেন। এরপর প্যান্টেরও আমি একটি নির্দিষ্ট শেপ দিয়ে নিলাম। এরপর আমি মেয়েটিকেও সুন্দর একটি শেপ দিয়ে নিলাম। আমি এখানে হাজব্যান্ড এবং ওয়াইফ আঁকার চেষ্টা করেছি। এরপর আমি খুব সুন্দরভাবে হাতের আঙুলগুলো শেপ দেওয়ার চেষ্টা করছি, যাতে সব সুন্দর দেখা যায়। এরপর আমি মেয়েটির বোরকায়ও কিছু শেপ দিয়ে নিয়েছি এবং ব্যাকগ্রাউন্ডে আমি কিছু লাভ এঁকে দিয়েছি মার্কার পেন দিয়ে। দেখুন বন্ধুরা, এবার আমি এটিকে আরো সুন্দর করার জন্য একটি বাংলা ওয়ার্ড লিখেছি। এখানে লিখেছি, তোমাকে ভুলতে গেলেও তোমাকে ভুলে যাওয়ার যেন চোখে জল এনে সাধ্য তুমি ছিলে, ক্ষমতা হয়তো থাকবে চিরকাল। সত্যি তোমাকে ভুলে যাওয়ার ক্ষমতা আমার হয়তো সত্যি আমার নাই। এটা যেহেতু কাপল, সেজন্য আমি এরকম একটা ওয়ার্ড লিখেছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং ভালো লাগলে ফলো দিয়ে